নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রাতে ডিনারে রুটির সাথে যদি এই রকম একটু আচার থাকে তাহলে কিন্তু ডিনারটা জমে যাবে। তাই আজ আমি লঙ্কার আচার বানিয়ে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই লঙ্কার আচারের রেসিপিটি। তো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি 200 গ্রাম, লাল সবুজ দুরকম কালারের লঙ্কাই নিয়েছি। আর এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, লঙ্কার আচার ঝাল ঝাল হবে এটাই তো স্বাভাবিক। লঙ্কাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি ভালো করে ধুয়ে নিয়ে এখন এর বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর তারপর একটা ছড়ানো জায়গায় মেলে রাখতে হবে যাতে লঙ্কার গায়ে যে জল লেগে রয়েছে সেটা যেন শুকিয়ে যায়। রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন, আর পাখার তলায় রেখেও শুকিয়ে নেওয়া যায়, বা শুকনো সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারেন। তো এখন লঙ্কাগুলো খুব ভালো মতো শুকিয়ে গেছে। লঙ্কার গায়ে এতটুকু জল না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। সব লঙ্কা আমি কেটে নেব। এই আচার বানানোর জন্য এটাই একটু ঝামেলার কাজ, একটু সাবধানে কাটতে হবে। লঙ্কা কাটতে গেলে কিন্তু হাতে জ্বালা করতে পারে। এভাবে ছোট টুকরো করে নিলে তেল মশলা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যেতে পারে। লঙ্কাগুলো আমি একটা কাঁচের বাটিতে নিয়ে নিলাম। যে কোনো আচার করতে গেলে কাঁচের পাত্র নেওয়াই ভালো। স্টিলের পাত্রতে কিন্তু রিঅ্যাক্ট করতে পারে, কাঁচের পাত্রে সেই ভয়টা নেই। কাঁচা লঙ্কার সাথে আমি আদা আর রসুনও দেব। তো আদা রসুনটা আমি গ্রেট করে নিলাম। ছোট দুটো টুকরো আদা আর 2 কোয়া রসুন নিলেই যথেষ্ট। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2 চামচ ভিনিগার। ভিনিগার দিলে আচারে একটু টক ভাব তো আসবেই, তার সাথে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখতেও সাহায্য করবে। এটা ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এই সময়ে আচারের জন্য একটা মশলা করে নিতে হবে। তার জন্য আমি 2 চামচ মৌরি নিয়েছি, সাথে 1 চামচ জিরে, মেথি নিয়েছি হাফ চামচ। এই গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করতে হবে, তবে একদমই লাল করে ভেজে নেবেন না। জাস্ট 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেব। সর্ষেটা দেব আমি গ্যাস অফ করার পর, কারণ সর্ষে বেশি ভাজার দরকারই নেই। ফ্রাইং প্যানটা যেমন গরম আছে, এই গরমেই সর্ষেটাও গরম হয়ে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই। এখানে আমি 2 রকম সর্ষেটাই দিয়েছি, 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। এই মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করার পর আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো সর্ষের তেল খুব ভালো করে গরম করতে হবে। এখানে দেখুন সর্ষের তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি, আর এটা গরম হতে শুরুও করে দিয়েছি। খুব ভালো মতো গরম করতে হবে, মানে তেল থেকে ধোঁয়া ওঠা শুরু করলে গ্যাসের ফ্লেমটা অফ করব। একটু নাড়িয়ে দেখাচ্ছি, দেখুন কেমন ধোঁয়া উঠছে। তো এই পর্যন্ত কিন্তু তেলটা গরম করতে হবে। এদিকে আধ ঘন্টা পর আমি লঙ্কার চাপাটা খুলে নিলাম। লঙ্কাতে লবণ মাখানোর ফলে লঙ্কাটা নরম হয়ে গিয়েছে, আর ভিনিগারটাও লঙ্কার ভেতর পর্যন্ত ঢুকে গেছে। এখন ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দেব। এর সাথে আরও কিছু মশলা আমি দেব। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কালো জিরে, আর 1 পিঞ্চের মতো আমি দেব হিং। হিংটা কিন্তু একদমই অপশনাল, আপনার যদি এর ফ্লেভারটা ভালো লাগে তো অবশ্যই দেবেন, আর ভালো না লাগলে দেবার দরকার নেই। ভালো করে সব কিছু মশলার সাথে লঙ্কাটা মাখিয়ে নিতে হবে, মানে একটু টাইম নিয়ে কিন্তু মাখতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট ধরে মাখাতে থাকলে মশলাগুলো লঙ্কার ভেতরে ঢুকে যাবে। আর যে তেলটা গরম করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এতে ঢেলে দেব। তবে কিছুটা তেল আমি আলাদা করে রাখলাম। এই তেলটা দিয়ে দেব যে বয়ামে আচারটা রাখবো, আর এটা অবশ্যই কাঁচেরই হতে হবে। কাঁচের বয়ামে আচার রাখলে তবেই ভালো থাকবে। ঠান্ডা তেলটা দিয়ে বয়ামটা একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে সব দিকটাই তেলটা লেগে যায়। আর একটা কথা, এই বয়াম কিন্তু একদম শুকনো নিতে হবে। এতটুকুও জল যদি থেকে যায় তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। অনেক দিন আচার ভালো রাখতে গেলে ভালোভাবে
স্টোর করতে হবে। তাই এই কাঁচের বয়াম আগের দিন পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদে দিয়ে শুকিয়ে নেবেন। এবার মশলা মাখানো লঙ্কাটা এই বয়ামে ঢেলে দিলাম। আচার আমার রেডি তো হয়ে গেল, তবে পরিবেশন করব কিন্তু আমি আরও 3-4 দিন পর। এই 3-4 দিন রোদে দিতে হবে আচারটা। তবে বয়ামের চাপাটা খুলে একটা সুতির কাপড় চাপা দিয়ে বেঁধে রোদে দেবেন। আর মাঝে মাঝে যদি এইভাবে রোদে দেওয়া যায়, তাতে কিন্তু 6 মাস থেকে 1 বছর আচারটা ভালো থাকবে। সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আমরা যে চামচ দিয়ে আচারটা বার করব, সেই চামচটাও যেন শুকনো হয়। চামচের জলটাও কিন্তু আচারটাকে নষ্ট করে দিতে পারে। আচারের ক্ষেত্রে কিছু ছোট ছোট টিপস মানতে হয়। দারুণ স্বাদের চটপটা স্পাইসি লঙ্কার আচার তো রেডি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো আজকের এই লঙ্কার আচার আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।